গল্প এক ফালি সুখ পর্ব 25 লিখেছেন তাসনিম জাহান মরিন। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির হাতের দিকে। এরপর তন্নি চোখের ইশারা করলো খাবারটা মুখে নেয় রাতুল। তবে তার দৃষ্টি সম্পূর্ণরূপে তন্নির দিকে আবদ্ধ। তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমেছে, মুখশ্রীতে ক্লান্তিতে ছাপ স্পষ্ট। খুব মনোযোগ সহকারে রাতুলকে খাইয়ে দিচ্ছে সে। এমনভাবে মাছ বেছে দিচ্ছে যতটা রাতুল নিজেও জীবনে বেছেনি। তন্নি এক হাতে প্লেট ধরে অন্য হাতে খাইয়ে দিচ্ছে। তবে তাকে এই মহামূল্যবান কাজে বিরক্ত করছে কিছু অবাধ্য চুল। সেই সকালে বিনুনি করেছিল, তাই সামনে থেকে অনেকটা চুল এলোমেলো হয়ে চোখের উপরে এসে পড়েছে। হাতের সাহায্য ব্যতীত তা সরাতে পারছে না তন্নি। চারদিকে অনেকক্ষণ তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসল রাতুল। নিজের বাম হাত বাড়িয়ে তন্নির কপালে এসে পড়া চুলগুলো অতি যত্ন সহকারে কানের পিছনে গুজে দিল সে। মুহূর্তে হাত থেমে গেল তন্নির। বিস্মিত চোখে তাকালো রাতুলের দিকে। খাবার প্রায় শেষ তখন। তন্নিকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে যায় রাতুল। দ্রুত নিজের হাত সরিয়ে নেয় সে। তন্নি এখনো ওভাবেই তাকিয়ে আছে। রাতুল কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ছেড়ে বলে, আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। তোমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়া উচিত। আপনি কি করে বুঝলেন আমি টায়ার্ড? একইভাবে তাকিয়ে কথাটা বলল তন্নি। রাতুল তাকালো তার দিকে। একটু আগে থাকা ক্লান্তির ছিটেফোঁটাও নেই তার মুখে, বরং যেন অত্যাধিক প্রফুল্ল লাগছে তাকে। রাতুল স্মিত হেসে বলে, ওটা তো এমনিতেই বোঝা যায়। এমনিতেই বুঝে গেলেন? চুপ করে যায় রাতুল। তন্নি এবার আর তাকে অপ্রস্তুত করতে চাইল না, তাই প্লেটটা টেবিলের উপর রেখে বলল, যাকগে, রাতের খাবারও এখানেই রাখা আছে, শুধু গরম করে খেয়ে নেবেন কেমন? মাথা নাড়ায় রাতুল। তন্নি চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে নিজের হাত ধুয়ে নেয়। রাতুলের স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রলিং করতে গিয়ে একটা নিউজে চোখ আটকে যায় তার। তন্নিও ততক্ষণ তার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল একবার ফোনের দিকে আরেকবার তন্নির দিকে তাকাচ্ছে। তা দেখে ভুরু কুঁচকে নেয় তন্নি। জিজ্ঞাসু দৃষ্টিতে রাতুলের দিকে তাকাতেই সে ফোনটা এগিয়ে দেয়। তন্নি ফোনটা হাতে নিতেই স্ক্রিনে তুর্য আর তার একটা ছবি ভেসে ওঠে। নাটকের একটা শ্যুটের ছবি, কোনো একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, তবে কি এবার সত্যি সত্যি প্রেমের সম্পর্কে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্নি এবং তুর্য। এ যেন রাবণে বানাদি জড়ি। রাগে ফুঁসতে শুরু করে তন্নি। নিজের ফোন হলে বোধহয় এখনই ছুঁড়ে মারত। তার উপর এমন বানোয়াট নিউজ রাতুলের সামনেই পড়ল। যদিও রাতুল এমনই কিছু ভেবে নেয়। তন্নি রাতুলের দিকে তাকিয়ে রেগেমেগে বলতে থাকে, এদের না কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কী সব বানোয়াট নিউজ বানিয়ে রেখেছে। নাটকের একটা সিন এমনভাবে ক্যাপশনে দিচ্ছে যেন এই পেজ যদি আমি নষ্ট না করে দিয়েছি। শেষ পর্যন্ত তুর্য, আরে তুর্য তো আমার ভাইয়ের। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই যাচ্ছে তন্নি। রাতুল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বলে, আরে এত হাইপার হচ্ছ কেন? ওদের তো কাজই এমন নিউজ বানানো। তুর্য আর তোমার রিলেশন কেমন তা তো আমরা সবাই জানি, তবু ওরা এমন নিউজ করবে কেন? রাতুল হাসতে লাগলো এবার। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে আরেকটু নিচে গেলে স্ক্রল করে। আরেকটা নিউজ দেখে আরও জোরে জোরে হাসতে শুরু করে রাতুল। নিউজটাতে আবরাজ আর তুর্যর একটা মুখোমুখি ছবি এডিট করা। ক্যাপশনে দেওয়া, দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন বর্তমান মেয়েদের দুই হার্টথ্রব ইলহাম আফসার তুর্য এবং আবরাজ সাহা। তবে কি আরও এক ধামাকার অপেক্ষা? তন্নিও এবার হাসতে শুরু করলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, এরা একটা জিনিস মিস করেছে। তুর্য আর আবরাজ ভাইয়ের সঙ্গে দিয়াও আছে এই নাটকে। সেই রকম একটা মজা হবে, তাই না? একদম।
আর যাওয়া যাবে না, সামনের রাস্তা বন্ধ। আমি তো একটু আগেও এলাম, তখন তো বন্ধ ছিল না। কি জানি আপা, আপনিই দেখেন, এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব? সামনের দিকে তাকাই মৌরিন, আসলেই যাওয়া সম্ভব না। অনেক মানুষ জড়ো হয়ে আছে, ক্যামেরা লাইটিংয়ে ভর্তি। ছোট করে নিঃশ্বাস ছেড়ে রিক্সা থেকে নেমে গেল মৌরিন। একটা শপিং কমপ্লেক্সের সামনে জায়গাটা। রিক্সা ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায় মৌরিন। এখন কিছুটা সামনে এগিয়ে আবার নতুন রিক্সা নিতে হবে। কাঠফাটা রোডের মধ্যে এই বাড়তি ঝামেলার বিরক্ত হয় মৌরিন। ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই মৌরিন। বোঝাই যাচ্ছে কোনো সেলিব্রিটি আছে এখানে। মৌরিন পাশ কাটে চলে যেতে নিলেই তার কানে আসে কিছু কথা। রিসেন্টলি আপনার নতুন কাজের খবর পেলাম, খুব দ্রুতই নাকি শুটিং শুরু হচ্ছে। আবারও আপনাকে আর তুর্যকে একসঙ্গে দেখতে পাবো শুনে কিন্তু মেয়েরা ভীষণ এক্সাইটেড। আপনি কতটা এক্সাইটেড এই কাজ নিয়ে? খুব বেশি এক্সাইটেড বলা যায় না, আমার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর আমি অলওয়েজ নিজের কাজের দিকে নজর দিই। বাকিরা কারা থাকলো না থাকলো তা নিয়ে আমি ভাবি না। অনেক ক্ষেত্রে শোনা যায় আপনি নাকি তুর্যকে হিংসে করেন। এই কথা কতটা সত্য? হু ইজ তুর্য ম্যান? ও ইন্ডাস্ট্রিতে এসেছে কতদিন? ওর সাথে আমি হিংসা কেনই বা করব? বাট আই থিঙ্ক সিনিয়র অ্যাক্টরদের সাথে সবার বিহেভিয়ারটা ঠিক করা উচিত। কথাটা কি ইনডিরেক্টলি তুর্যকে বললেন? সবাইকে বললাম। নতুন এসে আবার অনেকে নিজেদের বড় ভাবতে শুরু করে দেয়। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অ্যানাদার কোশ্চেন্স। ভিড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো মৌরিন। চোখ না দেখলেও টুকটাক কথা শুনে বুঝলো এখানে সেই আবরাজই এসেছে। মনে মনে তাচ্ছিলের হাসি হাসলো মৌরিন। কেমন মানুষেরা! জনসম্মুখে ইন্ডাস্ট্রির অন্য একজনকে নিয়ে এমন কথা বলছে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই, তুর্য এমনই করবে তা নিয়ে মৌরিনের মনে কোনো সন্দেহ নেই। অহংকার পতনের মূল জানা সত্ত্বেও এরা নিজেদের নিয়ে অহংকার করতে ব্যস্ত, নিজে উপরে যেতে ব্যস্ত, অন্যকে ছোট করতে ব্যস্ত। অথচ এরা বুঝতে পারছে না অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। মৌরিন অবাক হলো কেবল একটি বিষয়, পাবলিকলি সত্যটা প্রকাশ করা দেখে। সহসা এমনটা হয় না। এসব ক্ষেত্রে অনেকেরই মাঝে সত্যটা থাকে, তবে গোপনে। তারা এগুলো কখনোই মিডিয়ার সামনে প্রকাশ করে না খুব একটা। তবে এখানে শুধু গোপনে নয়, প্রকাশ্যে দ্বন্দ্ব হচ্ছে দুজনের মাঝে। শুটিং শুরু হওয়ার আগে এমনটা হচ্ছে, তাহলে এরা পর কি হবে? এক ফালি সুখের পরবর্তী পার্ট দেখার জন্য, শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।